من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا هي القلب أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم खानाए काबा का मंजर ऐ खुदा दिखला मुझे खानाए काबा का मंजर ऐ खुदा दिखला मुझे शहर मक्का व मदीना देखने को दे मुझे उन मकामाते मुबारक की ज़ियारत हो नसीब उन मकामाते मुबारक की ज़ियारत हो नसीब जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे जिसमें रहमत बेशुमारा देखने को दे मुझे हाजियाँ सब देखते हैं राह में गारे हिरा हाजियाँ सब देखते हैं राह में गारे हिरा जिसमें हज़रत मुस्तफ़ा चुप कर बुलाते थे तुझे जिसमें हज़रत मुस्तफ़ा चुप कर बुलाते थे तुझे शौक़ आतश से तड़पता हूँ सदा मैं बेकरार शौक़ आतश से तड़पता हूँ सदा मैं बेकरार हाज़िरी शहर मदीना कब नसीबे हो मुझे हाज़िरी शहर मदीना कब नसीबे हो मुझे गुंबदे खज़रा दिखा दे रोज़े अतहर मुझे गुंबदे खज़रा दिखा दे रोज़े अतहर मुझे दरमियाने क़ब्र मिंबर गिरगिराने दे मुझे दरमियाने क़ब्र मिंबर गिरगिराने दे मुझे मुअज़्ज़ज़ मुहतरम मुसल्लियान किराम मुरब्बियान इज़ाम जुबक बंधुरा छोटो बच्चारा तालिबान उलूम नबुव्वा शुक्रिया रब्बे करीमेर दरबारे जार तौफीक़े सलातुल जुमा आदायेर उद्देश्ये सुन्ना मुताबिक
আজানের পর পরে আগে আগে মসজিদে আসার সুযোগ পেয়েছি, কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। জুমার দিনের অন্যতম একটি আমল আগে আগে মসজিদে আসা। হাদিসে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনের হুকুকের মধ্য থেকে মান গাসসালা ইয়াউমাল জুমআতি ওয়াগতাসাল, ভালোভাবে পবিত্রতা অর্জন করা, ভালোভাবে গোসল করা, অবাক্কার অবতাকার, সকাল সকাল মানে আগে আগে মসজিদে আসা, মাশা ওয়ালাম ইয়ারকাব, পায়ে হেঁটে মসজিদে আসা, সোয়ারিতে আরোহণ না করা, ওয়াদানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করা, ওয়াস্তামা, মনোযোগ সহ খুতবা শ্রবণ করা, ওয়ালাম ইয়ালগু, অযথা বেহুদা অনর্থক কাজ বা কথা খুতবা চলাকালীন সময়ে না করা, না বলা। এই কাজগুলো যে ব্যক্তি করতে পারবে, রাসূল বলেন কানা লাহু বিকুল্লি খুতওয়া আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, এই ব্যক্তির জুমায় আসা যাওয়ার প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা 1 বছর নফল নামাজ এবং 1 বছর নফল রোজার সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা প্রতি সপ্তাহে আমাদেরকে এই সওয়াব নেওয়ার তৌফিক দান করেন। ভান্ডারে কমে যাবে, দিতে দিতে আল্লাহ ফকির হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি আমলের শোক জোক দান করেন, বলেন আমিন। হজের মাস চলছে, যুলকাদা চলতেছে। আমরা শুনেছিলাম, বলা হয়েছিল যুলকাদা এই মাসটাকে অবসরের মাস বলা হয়, অবকাশ যাপনের মাস। এই মাসটাকে হজের মাসের আগে অন্যান্য ইবাদত চাপিয়ে দেওয়া হয়নি, শুধু ফরজ ওয়াজিব স্বাভাবিক যে আমলগুলো সারা বছর চলে ওই আমলগুলোই, বিশেষ তেমন বাড়তি কোনো আমল চাপানো হয়নি এই মাসে। কারণ হলো এই মাসের পরবর্তী মাস অত্যন্ত গুরুত্ববহ মাস। শরীয়তের বড় বড় 2টি আমল ওই মাসের মধ্যে রয়েছে, যার একটি হলো ইসলামের একটি স্তম্ভ, খুঁটি, যার নাম হজ, যেটা করার জন্য শারীরিক সক্ষমতারও প্রয়োজন, আর্থিক সক্ষমতারও প্রয়োজন, ইস্তিতাআতে বাদানি ইস্তিতাআতে মালি, সর্বোপরি শারীরিক সক্ষমতা এবং আর্থিক সক্ষমতা হলে হজে যেতে পারে না, মাওলায়ে কারীমের কাছে কবুল হওয়াটা বেশি প্রয়োজন। অনেক এমন দেখা যায় শারীরিক সক্ষমতাও আছে, আর্থিক সক্ষমতাও আছে, হজে যেতে পারতেছে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক ল্যাংরারে হজে লয়ে যায়। সবাই কইেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে তো সব হয়ে যাবে, নেকি হয়ে যাবে না সুবহানাল্লাহ। চুপ করে বসে থাকলে তো নেকি নাই। তো বুদ্ধিমানের কাজ সুবহানাল্লাহ না বলা, না বলা। বর্তমানের বুদ্ধিজীবী যারা, তারা তো উল্টা চলে, কারণ বুদ্ধির মধ্যে পেশাব করে দিছে শয়তানি, আকল বুদ্ধি সব শেষ। এখন জজবা কাজ করে, বিবেক কাজ করে না, জজবা আর আবেগ। সুন্দর কথা শুনলে আমরা তার ভক্ত হয়ে যাই। কথা বলেন না কেন? সুন্দর কথা, সুন্দর আওয়াজ, সুন্দর উপস্থাপনা, বাবারে বাবা, থাকুক না 50 বছর ক্ষমতা। এরকম ওমরের মতো শাসক বাংলাদেশের 53 বছরের ইতিহাসে আসে নাই। কি সুন্দর কথা বলে, দেশ নিয়ে কত সুন্দর চিন্তা করে, ওইটা কিন্তু দেশ শেষ। কথা বলেন না কেন? আপনারা আমারে কইবেন ফেসিস্টের দালাল, ডক্টর ইউনূস সাহেব হুজুর দেখতে পারে না। না না, আওয়ামী লীগের লগে আমার কোনো সখ্যতা নাই, বিএনপি হাবিজাবি এটা কিছু, এইটির পিছনে উলামায়ে কেরাম দৌড়াবে কেন? হাক্কানি আলেম যারা, এদের বৈশিষ্ট্য হাক্কানি আলেম, এরা কোনো ব্যক্তি আর দলের পিছনে দৌড়ায় না। এটা মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন। এখন তো দেখা যায়
আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনেও হুজুর গিয়া খাড় হয়ে থাকে। হুজুরদেরকে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন করার জন্য দায়িত্ব দেওয়া হয় নাই। উলামায়ে কেরামকে বিএনপি নিষিদ্ধের আন্দোলন করার জন্য দায়িত্ব দেওয়া হয় নাই। উলামায়ে কেরাম জাতির সম্পদ। এরা আওয়ামী লীগ চিনে না, বিএনপি চিনে না, জামাতে ইসলাম চিনে না, হেফাজত খেলাফত চিনে না। উলামায়ে কেরামের ব্যানার তো হবে কোরআন সুন্নাহর ব্যানার। আমার কাছে আওয়ামী লীগও আসতে পারে, আমার কাছে বিএনপিও আসতে পারে, আমার কাছে জামাতও আসতে পারে। আমি তো সবার, কথা বলেন না কেন? আমি সবার। হ্যাঁ, অপরাধীকে চিহ্নিত করার দায়িত্ব আমাদের, অপরাধীকে চিহ্নিত করার দায়িত্ব আলেমের। আজকে এক সময় স্কুল কলেজ ভার্সিটির ছেলেরা আন্দোলনে নামতো, ওরা যাইতো পড়ালেখা ছেড়ে আন্দোলন করতে। বড় আফসোস, অনেক আফসোস হয়। যদিও আমি জানি আমার এই আওয়াজ অত দূর যাবে না, কারণ আমি মিডিয়া বিমুখ একজন ব্যক্তি। বাকি আওয়াজ বেশি দূর যাওয়া দরকার নাই, আপনাদের কলব পর্যন্ত যদি থাকে কাফি, যথেষ্ট। এই এলাকার মানুষগুলো যদি হকটা বুঝে, আমার দায়িত্ব মোটামুটি, আমি যেহেতু আপনাদের খতিব, মোটামুটি কিছুটা বলতে পারবো আল্লাহকে। আমার এলাকাটা অন্তত বুঝেছিলাম, এই এলাকায় অন্তত চেষ্টা করেছিলাম বুঝাবার জন্যে। কি হয়ে গেল এখন? মাদ্রাসার ছাত্ররাও রাত নাই দিন নাই, পড়ালেখা নাই, কিচ্ছু নাই, সব যে কোনো জায়গায় চলে যায়। আর হুজুররাও বাস, কারণ কওমি মাদ্রাসার একটা দুর্বলতা আছে, এরা উস্তাদের প্রতি দুর্বল। দুর্বল না, আসলে এরা আদব চিনে, আদবওয়ালা জিন্দেগি গঠন করে। কারণ এখানে উলুমে নবুওয়াত শিখে, কোরআন সুন্নাহর ইলম শিখে। সাহাবীরা যেমনি রাসূলকে মানতেন, এরা এইভাবে মানে। এই দুর্বলতাটাকে কাজে লাগায়া, এই আদবটাকে কাজে লাগায়া কিছু নামদারি আলেম ছাত্রদেরকে যেথায় সেথায় ব্যবহার করতেছে, যেথায় সেথায় ব্যবহার করতেছে। যে কোনো ইস্যুতে মাদ্রাসার ছাত্র নিয়ে যাবে। এজন্য আমার কাছে এই বাচ্চাগুলোকে দেওয়া হয় নাই। প্রতিটা বাচ্চা, আমি মাদ্রাসার প্রিন্সিপাল, আমার কাছে এই বাচ্চাগুলো আমানত। এর বাপ মা আমার কাছে ইলম শিক্ষা করার জন্য পাঠাইছে, তাকে শিক্ষা দেওয়ার দায়িত্ব আমার। তারে নিয়ে শাহবাগে যাওয়ার দায়িত্ব আমার না। যদি শাহবাগ যাইতে হয়, তার বাবার সাথে যাবে, তার মায়ের সাথে যাবে, তার অভিভাবক তাকে নিয়ে যাবে। আমি তাকে শাহবাগ নিয়ে যাওয়ার জন্য না, সে আমার কাছে আসছে ইলম শিখার জন্য। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। চলছে ইমোশন, আবেগ বাঙালির এত বেশি। আমরা একটা আবেগী জাতি। সুন্দর কথা শুনলেই আমরা দুর্বল হয়ে যাই, আমরা কাঠ হয়ে যাই। আমরা গভীরভাবে ভাবি না কি হচ্ছে। এত ভাবার সময় আমার নাই। আর দেশকে নিয়ে ভাবার সময় কোথায়? আমি তো আমার জীবনটা নিয়েই ভাবি না। কথা বলেন না কেন? আমি জাহান্নামের দিকে যাচ্ছি না জান্নাতে যাচ্ছি, এটা ভাবার সময় তো পায় না। হালালে হারামে সমানে খায় মুসলমানের বাচ্চা। নামাজের সময় মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে যায় মুসলমানের বাচ্চা। মসজিদে আজান হয়, বিড়ি টানতে থাকে আর শয়তানের মতো যাইতে থাকে। আছে না নাই? মুসলমান, মসজিদে আল্লাহ তোমাকে ডাকে, আর তুমি মসজিদের মধ্যে আসতে পারো না। তুমি তো তোমার জীবন নিয়ে ভাবতে শিখো নাই, জাতিকে নিয়ে ভাববে কখন? আল্লাহ আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে জ্ঞানী হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে বিবেকবান হওয়ার তৌফিক দান করেন। আল্লাহর রাসূল বিবেকবানের পরিচয় দিয়েছেন, জ্ঞানের পরিচয় দিয়েছেন। রাসূল বলেন, সুনানে তিরমিজির রিওয়ায়াত, আল কাইস মান দানা নাফসাহ ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান তো সে যে নিজের পরিচয় জানে। সুবহানাল্লাহ। বুদ্ধিমান তো সে যে নিজেকে মূল্যায়ন করতে জানে, নিজেকে চিনে। ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে। এটা বুদ্ধিমান। মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে, এটা বুদ্ধিমানের মেয়ার। কয়জনে আমরা মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করি? সবার টার্গেট শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। এজন্য কবি বড় আফসোস করে বলেন, নজর সুয়ে মারকাদ, কদম সুয়ে মারকাদ, নজর সুয়ে দুনিয়া, কিধর যা রহে হো, क्या कर रहे हो। कदम सुए मरकद,
তোমার কদম চলতেছে কবরের দিকে, তোমার কদম কবরের দিকে, পা কবরের দিকে। কদম সুয়ে মারকাদ, নজর সুয়ে দুনিয়া। তুমি চলতেছো সামনের দিকে আর তাকাইতেছো পিছনের দিকে। কথা বলেন না কেন? আমি যাইতেছি কবরে, চাইতেছি দুনিয়ায়, দুনিয়া তো পিছনে আমার। এটা বুদ্ধিমানের কাজ। কিছুক্ষণ পরে গিয়ে উষ্টা খাবে, যেদিকে যাবে ওদিকে তাকাবে। সামনে চলতেছো, সামনে তাকায় তাকায় চলো। পিছনে চলতে মন চায়, পিছন দিকে তাকায় চলো। এটা হলো বুদ্ধিমান। এখন তুমি যাচ্ছ সামনের দিকে, তাকায় রয়েছো এদিকে। একটু পরে তো গিয়া ডুস খাইবা একজনের লগে, হয়তো দেয়ালের সাথে বাড়ি খাইবা, নয়তো পিলারের সাথে বাড়ি খাইবা, নয়তো কোনো মেয়ে বা ছেলের গায়ের সাথে গিয়া টক্কর খাইবা, আর উষ্টা খাইবা, এরপরে কিল খাইবা, লাথি খাইবা। কথা বলেন না কেন? এটা যেমন বাস্তব। নজর সুয়ে দুনিয়া, কদম সুয়ে মারকাদ। আমার পা চলে কবরের দিকে, আমার নজর দুনিয়ার দিকে। ফেরেশতার উষ্টা খাওয়া লাগবে, ফেরেশতার ঠেঙ্গারি খাওয়া লাগবে, ফেরেশতার বাড়ি খাওয়া লাগবে। খাইবেন? কারা কারা খাইতে চান দেখি হাতগুলো। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। কবুল করাইতে হয়, আল্লাহর কাছে কবুল করাইতে হয়। নিজের অস্তিত্ব নিজে রক্ষা করতে হয়। আবেগ আর জজবায় কিছু চলে না, বিবেক নিয়ে কাজ করতে হয়। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে জাতিগুলো বানাইছেন, যত মাখলুকাত বানিয়েছেন, এই মাখলুকাতের মধ্যে মোটা মোটা বড় বড় মাখলুক 3 শ্রেণী। বড় মাখলুক কয় শ্রেণী? সবাই আওয়াজ করে বলতে হবে, কয় শ্রেণী? ঘুমানো যাবো না, ঘুমানো না। 3 শ্রেণীর মাখলুক। এক শ্রেণী হলো ফেরেশতা, এক শ্রেণী ফেরেশতা। দেখি দ্বিতীয় শ্রেণী প্রাণী। দ্বিতীয় শ্রেণী হলো প্রাণী, গরু, ছাগল, ভেড়া, বকরি, বাঘ, বল্লুক, হ্যাঁ, যেটা কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে, হ্যাঁ, এটা। আরেকটা শ্রেণী হলো মানুষ। এই শ্রেণীগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ইচ্ছা শক্তি দেন নাই। ফেরেশতাকে আল্লাহ তাআলা ইচ্ছা শক্তি দেন নাই, এর কোনো ইচ্ছা নাই। আল্লাহর যা ইচ্ছা তাই করে, তার ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই। ফেরেশতা ইচ্ছা করলেই, মনে করেন আল্লাহ তাআলা কিছু ফেরেশতা বানাইছেন রুকুর জন্য, এরা ইচ্ছা করলে রুকু থেকে উঠতে পারবে না, এদের ইচ্ছা নাই, এরা কিয়ামত পর্যন্ত রুকুতে। কিছু ফেরেশতাকে আল্লাহ তাআলা বানাইছেন, তোরে বানাইলাম সিজদা করতে থাকবি, এ কিয়ামত পর্যন্ত সিজদায়, এর ইচ্ছা নাই। আস্তে কোন সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহা ফু দেওয়ার দায়িত্বে নিয়োজিত করছেন। আপনারা জানেন, ছোটবেলা থেকে শুনতেছেন। বড় বড় ফেরেশতা কয়জন? সবাই বলেন কয়জন? 4 জন। 4 জন ফেরেশতা বড়, এটি জানা থাকতে হয়। এগুলো মুসলমানের মৌলিক আকীদা। সবার সর্দার জিবরাইল আলাইহিস সালাম। এই বড় 4 ফেরেশতার মধ্য থেকে একজন হলো জিবরাইল, একজন মিকাইল, একজন আজরাইল, একজন হলো ইসরাফিল। আজরাইল রে সবাই চিনে, আজরাইল রে বাকি 3 জন রে না চিনলেও আজরাইল রে সবাই চিনে। তো এই বড় বড় 4 জন ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালামের দায়িত্ব ওহী নিয়ে আসা নবীদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সবচেয়ে শক্তিধর ফেরেশতা জিবরাইল, যার প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াতের মধ্যে করেছেন। আজরাইলের দায়িত্ব হলো জান খানদানি করা। মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো বাতাস, মেঘ ইত্যাদি, এগুলোর সময় মতো যেন পৃথিবীতে যখন যেটা নির্ধারিত বৃষ্টি আসার সময় বৃষ্টি দিবে ইত্যাদি কাজে নিয়োজিত দায়িত্বপ্রাপ্ত মিকাইল আলাইহিস সালাম। ইসরাফিল আলাইহিস সালামের দায়িত্ব হলো সিংহায় ফুঁক দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সিংহায় ফু দেওয়ার জন্য ইসরাফিলকে দায়িত্ব দিবেন।
সিংহাটায় মুখের কাছে নিয়ে পজিশন নিয়ে দাঁড়ায় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফু দাও, সাথে সাথে ফু দিবে। এই যে ফুটা দিবে, এতদিন যাবৎ দাঁড়ায় আছে। আমরা অনেক সময় যদি কোনো ছাত্রকে ক্লাস থেকে বের করে দিই সবক না শেখার কারণে, মনে করেন 40 মিনিটের ক্লাস, তো বের করে দিছে, তুমি সবক যখন শিখো নাই, ঠিক আছে তুমি আজকে ক্লাসের বাহিরে থাকো, সবকটা শিখে তারপরে ভিতরে প্রবেশ করো। তো সে ঘড়ি দেখে, ক্লাস শেষ মনে করেন 1টার দিকে, বাহিরে হুজুরের আড়ালেই তো। হঠাৎ করে কখনো যদি ক্লাসের থেকে বের হওয়া যায়, তাহলে দেখা যায় একটু হেলাম দিয়ে খাড়া রয়েছে, অথবা একটু বসে বসে মানে জিরাইতেছে, দেখে হুজুরের। কারণ হুজুর যে এখন বের হবে এটাতে সে প্রস্তুত ছিল না। তো ইসরাফিল আলাইহিস সালাম এতদিন পর্যন্ত সিংহা নিয়ে দাঁড়ায় রয়েছেন, কোনো ক্লান্তি নাই। বলেও কখনো তার দিমাগের মধ্যে আসে নাই যে এতদিন যখন হলো, আল্লাহ যখন আদেশ দিতেছে না, মনে হয় আর একটু দেরি হইতে পারে, ঠিক আছে আদেশটা দিলেই দাঁড়ায় তারপরে ফুমার মনে কোনো সমস্যা নাই, একটু কাত হই অথবা একটু চিত হই, একটু বসি না। ইসরাফিল আলাইহিস সালামের মনে এটা আসে না, ওনাকে দাঁড়া করায় রাখছেন, তো দাঁড়ায় আছে। কেন? তার ইচ্ছা শক্তি নাই, ফেরেশতাকে ইচ্ছাটাই দেওয়া হয় নাই। সে যে বসার একটা ইচ্ছা তার দিলের মধ্যে আসবে, এটাই তার মধ্যে নাই। মেরাজ থেকে আসছেন আপনি আমার নবী, এসে বলেন হযরতে আবু হুরায়রার বর্ণনা, আবু হুরায়রা আমি যখন চতুর্থ আকাশ মেরাজে চতুর্থ আকাশ অতিক্রম করে যাচ্ছিলাম, তখন দেখি এক ফেরেশতাদের কাফেলা, এরা যাচ্ছে তো যাচ্ছে, হাঁটছে তো হাঁটছে, এদের সামনের মাথাও দেখি না, পিছনের মাথাও দেখি না। আমি চলে গেলাম সব কাজ শেষ করে, আবার যখন আসি চতুর্থ আকাশে আবার ওই ফেরেশতার কাফেলা দেখলাম। এবার জিবরাইলকে জিজ্ঞেস করলাম, ভাই জিবরাইল, এই ফেরেশতার আগা মাথা তো দেখতেছি না, এই কাফেলার শুরু কোথায় আর শেষ কোথায়? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সৃষ্টির পর থেকে যতবার চতুর্থ আকাশ হয়ে যত পয়গম্বরের কাছে আমি গিয়েছি, ততবার আমি জিবরাইল এই ফেরেশতাকে এভাবে চলতে দেখেছি, এদের শুরু শেষ আমি জিবরাইলও এখনো দেখি নাই। এদের কাম কি? কই হাঁটতে থাকবে আর রবের তাসবিহ পড়তে থাকবে। আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের এক একটা গম্বুজ আছে। আরশে আজিমের গম্বুজ 6 লক্ষ। কয় লক্ষ? আরশে আজিমের 6 লক্ষ গম্বুজ আছে। এক একটা গম্বুজ এত বড়, এত বড়, 7 আসমান 7 জমিনকে যদি একটা গম্বুজের মধ্যে রেখে দেওয়া হয়, একটা গম্বুজের 1 বিঘত জায়গাও পরিপূর্ণ হবে না। তারা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় গম্বুজ, দুনিয়ার মধ্যে ছোটখাটো একটা ঘর, এটাও যদি খালি থাকে বেশি দিন, তাহলে মাকড়সার জাল এই সেই ময়লা হয়ে যায় না অনেক? দেখবেন যারা শহরে থাকে, বাড়িতে কম যায়, 6 মাস 7 মাস 1 বছর পরে যখন বাড়িতে যান, 3 দিন লাগে শুধু ঘর পরিষ্কার করতে। এত গম্বুজগুলো, এগুলো খালি, এই গম্বুজগুলো ময়লা টয়লা পড়ে না? আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, একটা গম্বুজ খালি নয়, একটা গম্বুজের 1 বিঘা জায়গাও খালি পাবে না। সবগুলো গম্বুজের মধ্যে ফেরেশতা দ্বারা পরিপূর্ণ। কোন গম্বুজের মধ্যে ফেরেশতা সেজদায় আছে, কোন গম্বুজের মধ্যে ফেরেশতা কিয়ামের হালতে আছে, কোন গম্বুজের মধ্যে ফেরেশতা তাসবিহ পড়তেছে, কোন গম্বুজের মধ্যে ফেরেশতা রুকুর হালতে আছে। এই 6 লক্ষ গম্বুজের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা তার ইবাদত করতেছে।
6 লক্ষ গম্বুজ ভর্তি। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আছে এই 6 লক্ষ গম্বুজ ভর্তি ফেরেশতা আল্লাহর ইবাদত করে, এরা ক্লান্ত হয় না, কিয়ামত পর্যন্ত শুধু ইবাদতই করবে, এর অন্য কিছু মনেও চায় না। তার কারণ কি? ভুলে গেছে বলেন বলেন। ফেরেশতার ইচ্ছা নাই। সবক, ফেরেশতা এমন একটা জাতি, তার ইচ্ছা শক্তি নাই, ওর মনে কিছু চায় না, তার চাওয়া নাই। এজন্য রব যা চায় ফেরেশতা তাই চায়। আল্লাহু আকবার। রবের চাওয়া সিজদা তো ফেরেশতা সিজদায়, রবের চাওয়া রুকু তো ফেরেশতা রুকু, রবের চাওয়া কিয়াম তো ফেরেশতা কিয়াম, রবের চাওয়া তাসবিহ তো ফেরেশতা তাসবিহ। সুবহানাল্লাহ। সব ফেরেশতার কি নাই? সবাই কয় নাই। যদি প্রশ্ন করা হয় কোন প্রাণী এমন যার ইচ্ছা শক্তি নাই, কে? সবাই বলেন কে? ফেরেশতা। এমন একটা মাখলুক তার নিজের ইচ্ছা নাই। পক্ষান্তরে আরেকটা মাখলুক প্রাণী, এর ইচ্ছা শক্তি আছে, তবে তার ইচ্ছা শক্তি বাস্তবায়ন করার মতো ক্ষমতা নাই। এ অধীনে আরেকজনের গোলাম, মজবুর। বিরাট বড় হাতি, কয়েক মন, একটা হাতির শরীরের মধ্যে 50 মন হইব তো মিনিমাম। হ্যাঁ, আমাদের এত মন, আমি হইলাম 42 কেজি। যদি এ হাতি একটা আওয়ার দেখ পাও আমার উপরে পড়ে, পুরা পাও দরকার নাই, খতিব সাহেব খুঁজে পাইবেন আপনারা। তো আমার চেয়ে পিচ্ছি 10 বছর 12 বছরের ছেলে হাতির উপরে বসে হাতিরে যেমনে মন চায় এমনি ঘুরায়। কথা বলেন ঠিক না বেঠিক? ওর মনটায় কি চায় বুঝেন না? মনটায় তখন কি চায়? এই আন্ডা রাজনীতিবিদ বাইরে হয়েছে না এখন? কথা বলে না। আন্ডা রাজনীতিবিদ বাইরে হয়েছে, ছাত্র পড়ালেখা শেষ হয় না এখনো। এরা যখন সরকারে কানে দইরা উঠায় আর বসায়, সরকারে যা বলে কেমন যেন ছাত্রদের কাছে জিম্মি। যখন যা বলে তাই করতে হবে, তখন যারা আদর্শ রাজনীতিবিদ, প্রবীণ রাজনীতিবিদ, এদের মনটায় কি চায় বুঝেন না? হাতির এত শক্তি থাকার পরে এর যখন 8 বছরের বাচ্চাটা ঘোরায়, কি চায় মনে? অনেক কিছু, কিচ্ছুই করতে পারে না, করার ক্ষমতা নাই। চাহিদা আছে, চাহিদা বাস্তবায়নের ক্ষমতা তোমাকে দেওয়া হয় নাই, তুমি মজবুর, বাধ্য, তুমি একজনের অধীনস্থ। পক্ষান্তরে আল্লাহ তাআলা তৃতীয় একটা প্রাণী বানাইলেন, যে প্রাণীটা সমস্ত প্রাণীর মধ্যে শ্রেষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরেশতাকে ইচ্ছা শক্তি দেয় নাই, আরেক প্রাণীকে ইচ্ছা শক্তি দেওয়ার পরেও তোমার গোলাম বানায়া দিলাম। পক্ষান্তরে বড় আদর করে মানুষ, আমি আমার কুদরতি হাতে তোমাকে বানাইলাম, তোমাকে ইচ্ছা শক্তি দিলাম, ইচ্ছা শক্তি বাস্তবায়নের ক্ষমতাও দিয়ে দিলাম। ফেরেশতার জন্য পরিণামে জান্নাত নাই, জাহান্নাম নাই, প্রাণীর জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই। তবে আমি তোমাকে স্বাধীনতা দিয়ে দিলাম, ইচ্ছাটাকে ইচ্ছা করলে আমার রব, আমি রবের ইচ্ছার সাথে মিলায় নিতে পারো। আবার ইচ্ছা করলে তোমার ইচ্ছাটাকে পশুর স্বভাবের সাথেও মিলায় নিতে পারো, প্রাণীর স্বভাবের মতো তুমি চলতে পারো। কুকুর মার্কা জীবন তুমি চালাইতে পারো, শুকর মার্কা জীবন তুমি চালাইতে পারো, হায়াওয়ান পশুত্বের জীবন তুমি যাপন করতে পারো। আবার ফেরেশতাদের মতো, ফেরেশতা যেমন তার ব্যক্তিগত কোনো ইচ্ছা নাই, রবের মতো চলে, রবের ইচ্ছাটাই তার ইচ্ছা। তুমি মানুষ ইচ্ছা করলে নিজের চাহিদাটাকে রবের চাহিদাও বানায় নিতে পারো। যদি তুমি পশুর চাহিদার মতো তোমার চাহিদা বানাও, আমি আল্লাহ জানায় দিলাম কুকুরটা তোমার চেয়ে ভালো, শুকরটা তোমার চেয়ে ভালো, শুকুরের চেয়েও তুমি খারাপ, কুকুরের চেয়েও তুমি খারাপ, বালহুম আজল, তাদের চেয়ে
চেয়েও তুমি অনেক নিকৃষ্ট। আর যদি তোমার ইচ্ছাটাকে ফেরেশতার মতো রবের ইচ্ছা বানায় দাও, তুমি ফেরেশতার চেয়েও আমি আল্লাহর কাছে দামি। এখন তুমি দেখো কি করবা। তোমার উপর ছেড়ে দিলাম, তোমাকে স্বাধীনতা দিলাম। কোন প্রাণীকে আমি স্বাধীনতা দেই নাই, তোমাকে আমি স্বাধীনতা দিলাম। তুমি স্বাধীন, যা মন চায় তাই বলতে পারো, যা মন চায় তা লিখতে পারো, যা তোমার মনে চায় তা দেখতে পারো, যা শুনবার মনে চায় তাই শুনতে পারো। যেদিকে যেতে মনে চায় তুমি সেদিকেই যেতে পারো, যা ধরতে মনে চায় তাই ধরতে পারো, যা খেতে মনে চায় তাই খেতে পারো। বাঘে ইচ্ছা করলে তার মন মতো খেতে পারে না, সামনে যা খাবার দেওয়া হয় সেটাই খেতে বাধ্য। হাতি ইচ্ছা করলে মন মতো খেতে পারে না, সামনে যা খাবার দেওয়া হয় সেটাই খেতে বাধ্য। তোমার বাড়ির গরুটা ইচ্ছা করলেই সে খেতে পারে না, তুমি যখন খাওয়াবে তখনই খেতে বাধ্য। তোমার একটা ঘোড়া আছে, এই ঘোড়াটা ইচ্ছা করলে রেস্ট নিতে পারে না, আরাম করতে পারে না, তুমি যখন তাকে আরামে রাখবে তখন সে আরাম করতে বাধ্য। তোমার ইচ্ছা ছাড়া কোনো কিছুই সে করতে পারে না। কিন্তু তোমাকে আমি এমন স্বাধীনতা দিয়ে দিলাম, যা শুনতে চাও শুনতে পারো। সারা রাত ইচ্ছা করলে কোরআনে কারীম তিলাওয়াত করে রাতটা কাটাইতে পারো, আবার সারা রাত ইচ্ছা করলে ফেসবুকের মধ্যে অবৈধ নারীর সাথে চ্যাটিং করে করেও কাটাইতে পারো। ইচ্ছা করলে তোমার দৃষ্টিশক্তিটা কোরআনে কারীমের পাতায় পাতায়, কোরআনে কারীমের অক্ষর দেখে দেখে তোমার দৃষ্টিশক্তিকে কাজে লাগাইতে পারো। আবার ইচ্ছা করলে বিভিন্ন নেকেড ফিল্ম তোমার মোবাইলের মধ্যে দেখে দেখে তোমার দৃষ্টিশক্তিকে নষ্ট করতে পারো। ইচ্ছা করলে যে আকল আমি দিয়েছি এই আকলটাকে তোমার উপকারার্থে ব্যবহার করতে পারো। আবার ইচ্ছা করলে তুমি এই আকলের দ্বারা তোমার ক্ষতিও তুমি করতে পারো। হাতগুলো দ্বারা তুমি বৈধ জিনিস ধরতে পারো, হাতের মধ্যে তাসবিহ রাখতে পারো, হাতের মধ্যে হাতটাকে ইবাদতের মধ্যে লাগাইতে পারো, পাগুলো দ্বারা ইবাদতের দিকে বান্দা তুমি যাইতে পারো। আবার ইচ্ছা করলে কোনো মদের আসরের মধ্যেও যাইতে পারো। জবানটাকে তুমি হালালের দ্বারা পাক সাফ রাখতে পারো, আমি স্বাধীনতা দিলাম। আবার ইচ্ছা করলে তুমি হারাম খাওয়ার দ্বারা জবানটাকে নাপাক করে ফেলতে পারো। বান্দারে এখন তুমি দেখো কোনটা করবে। যদি তুমি তোমার চাওয়াটাকে রবের চাওয়া বানায় নাও, যদি মন চাহি জিন্দেগিটা তুমি ছেড়ে দাও, রব চাহি জিন্দেগিটা তুমি বানায় দাও, আমি আল্লাহ জানায়া দিলাম রে বান্দা, রব চাহি জিন্দেগি যদি তুমি অর্জন করো, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, এই বিশাল জান্নাতটাকে আমি তোমার জন্য বরাদ্দ দিয়ে দিব। জান্নাত তোমার। জান্নাত আমি গরু ছাগলের জন্য বানাই নাই, জান্নাত আমি প্রাণীর জন্য বানাই নাই, জান্নাত আমি ফেরেশতার জন্য বানাই নাই। জান্নাত কার? আমার। জোরে বলেন আমার। জান্নাত কার? জোরে বলেন জান্নাত কার? আমার। আমার জান্নাত আমার। ইয়াকিন করেন জান্নাত আপনার, জান্নাত আমার। এই নাজ নিয়ামত সব আমার। এই বিশাল জান্নাত, সারিরু ইলা মাগফিরাহ মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহু আকবার। স্থির হয়ে যায় যখন এই জান্নাতের আয়াতগুলো সামনে আসে। আল্লাহ বলেন যে জান্নাতটা বান্দা তোমার জন্য রেখেছি, এই জান্নাতের প্রস্থই হইল 7 জমিন আর 7 আসমান। যে জান্নাতের প্রস্থটা এমন, ওই জান্নাতের দৈর্ঘ্যটা না জানি কেমন। সুবহানাল্লাহ। কি বিশাল জান্নাত রাখলেন আল্লাহ তাআলা। বলতেছেন এই জান্নাতটা কার জানো? এই জান্নাতটা ওই মানুষের, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। তোমাকে যে ইচ্ছা শক্তি দিলাম, তোমার ইচ্ছা আছে কিন্তু তোমার ইচ্ছায় তুমি চলো না, রবের ইচ্ছায় তুমি চলো, এমন মানুষের জন্য আমি জান্নাত রাখলাম। মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দেয়, মনে চায় 4 দোকানে আড্ডা মারি,
মসজিদের মধ্যে মুয়াজ্জিন আযান দেয় তো কাস্টমার দোকানে বাড়ে, মনে হয় এখন যদি চলে যায় কাস্টমার গুলো ছুটে যাবে, একটু ব্যবসা করি, নামাজ পড়ে নিব। আল্লাহ তাআলা চায় আজানের সাথে সাথে শাটার বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা চায় আজানের সাথে সাথে মসজিদের মধ্যে চলে আসবে। আর আমার মনে চায় একটু ব্যবসা করি, আমার মনে চায় একা একা ঘরের মধ্যে নামাজ পড়ি, আমার মনে যা চায় এটা করলাম না। রবের চাওয়াটাকে প্রাধান্য দিয়ে দোকানদার দোকানের শাটারটা নামিয়ে দিল, ঘরের মধ্যে আছে, ঘর থেকে বের হয়ে গেল। চাকরিজীবী আজানের সাথে সাথে তার অফিস থেকে বের হয়ে মসজিদের দিকে ছোটা শুরু করলো। মানুষ জিজ্ঞাসা করে, কিরে চাকরির কি হবে? কয় গুডলি মারলাম চাকরির। চাকরির চিন্তা আমার না, আমার চিন্তা আমার মালিককে খুশি করা, আর আমার খাওয়ানোর জিম্মাদার আমার আল্লাহ। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহু আকবার বলেন। লা নাসআলুকা রিজকা। আয়াত নিয়ে ভাবেন, আল্লাহ বলতেছেন ও আমর নবী আপনি আদেশ করেন, আহলাকা আপনার পরিবারকে, বিসসালাতি নামাজের, ওয়াসতাবির আলাইহা এবং নামাজের উপর অটল অবিচল থাকতে বলেন। এক ওয়াক্ত পড়বে আরেক ওয়াক্ত পড়বে না, একদিন পড়বে আরেকদিন পড়বে না, এরকম যেন না হয়। ওয়াসতাবির আলাইহা নামাজের উপর অটল অবিচল থাকতে বলেন, নামাজকে হেফাজত করতে বলেন, নামাজটাকে ভালোভাবে পড়তে বলেন। লা নাসআলুকা রিজকা আমি আপনার কাছে রিজিক চাই না, আমি আপনার কাছে টাকা চাই না, আমি আপনার কাছে সুস্থতা চাই না, আমি আপনার কাছে সম্পদ চাই না, আমি আপনার কাছে সন্তান চাই না। মানে রিজকুনের মধ্যে সব আছে। লা নাসআলুকা রিজকা এগুলো তো আমি আপনার কাছে চাই না। নাহনু নারযুকুকা এগুলোর ফ্যাক্টরির মালিক তো আমি, এগুলো তো বরাদ্দ দেই আমি আল্লাহ। নামাজের সাথে রিজিকের কথা কেন বললেন? কারণ আল্লাহ বুঝাইলেন, তুমি চাকরি করতেছো, তুমি মনে করতেছো এই চাকরির মাধ্যমে তোমার রিজিক আসবে, এই চাকরির মাধ্যমে তোমার সম্মান বাড়বে, এই চাকরির মাধ্যমে তুমি স্বাবলম্বী হবে। তুমি ব্যবসা করতেছো, তুমি ভাবতেছো এই ব্যবসায় তোমার অনেক টাকা হবে, আর টাকা হলে তোমার ক্যারিয়ার গড়বে, ক্যারিয়ার গড়লে সমাজে তুমি সম্মান পাবে, সুস্থ থাকবে। আল্লাহ বলেন না, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ব্যবসা থেকে রিজিক আসে না। নাহনু নারযুকুক আমি আল্লাহ রিজিক দেই। চাকরি থেকে রিজিক আসে না। নাহনু নারযুকুক আমি আল্লাহ রিজিক দেই। তোমার কোনো পদ পদবীর মাধ্যমে সম্মান আসে না। সম্মান নাহনু নারযুকুক আমি আল্লাহ সম্মান দেই। সুতরাং আমার থেকেই যখন সব হয়, আমি যা চাই তা দাও, আমি যা চাই তা দাও। চাকরির মধ্যে সময় দাও ঘন্টার পর ঘন্টা, কেন? তোমার ইয়াকিন চাকরি থেকে আসে, তোমার ইয়াকিন দোকান নিয়ে পড়ে থাকো রাতকে রাত, কেন? তোমার বিশ্বাস দোকান থেকে আসে। আমি আল্লাহ বলি না, দোকান থেকে আসে না, চাকরি থেকে আসে না, ক্ষমতা কোন জনগণের থেকে আসে না, কোনো কিছুই মাখলুকের থেকে হয় না। নাহনু নারযুকুকা আমি আল্লাহই সব দিই। সব দেন কে? টাকা পয়সা দেন কে? সন্তান সন্ততি দেন কে? চাকরি বাকরি দেন কে? এটা বুঝান, এটা বুঝান, ইয়াকিন করেন, বিশ্বাস করেন, সমস্ত আন্দোলন বন্ধ হয়ে যাবে, সমস্ত আন্দোলন বন্ধ হয়ে যাবে। নামাজ না পড়ে আন্দোলন, রাস্তা ব্লক করে আন্দোলন, আন্দোলন আর আন্দোলন, এই সব বন্ধ হয়ে যাবে। কারণ সব হয় কার থেকে? দিন 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 যাচ্ছে আর রুহানিয়ত খতম হইতেছে, দিন যাচ্ছে মানুষ বেঈমানের দিকে যাচ্ছে, দিন যাচ্ছে মসজিদের মুসল্লি কমতেছে, দিন যাচ্ছে আন্দোলনের কর্মী বাড়তেছে, সব কিছুর উন্নতি হইতেছে। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, সব কিছুর উন্নতি। কথা বলেন না কেন? এক সময় রাজনীতি করতে বয়স লাগতো 30, 35, 40, পরিণত একটা বয়সে গেলে রাজনীতি করত। এখন 18 বছরের বাচ্চাও নেতা। কথা কয় না, কথা কয় না। তাহলে উন্নতি হইতেছে, দেশ উন্নতির দিকে যাচ্ছে। এক সময়
পতিতালয় পতিতাবৃত্তিকে মানুষ ঘৃণা করত, নাম নিতে মুখের মধ্যে লজ্জা পাইত। আর এখন তাদেরকে শ্রমিক হিসাবে মূল্যায়নের আওয়াজ উঠতেছে। দেশ উন্নতির দিকে যাচ্ছে, দেশ উন্নতির দিকে যাচ্ছে। এক সময় রাস্তাঘাটে চলাফেরা করার সময় মুরব্বীদেরকে বাচ্চারা দেখলে সালাম দিত, এখন পিটান দেয়। কথা কন না কেন? কিরাম দেয়, পিটান দেয়। ছোট ছোট বাচ্চা দেখলে বয়স্করা ডরায়, না জানি সমন্বয়ক, না জানি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র কিনা, কিংবা জগন্নাথের ছাত্র কিনা, 7 কলেজের কোনো এক কলেজে পড়ে কিনা। কারণ তাকে একটা ধমক দিলেই তো সাথে চলে আসবে আরো 20 জন, চলে আসবে আরো 100, চলে আসবে আরো 200। সম্ভবত এদেরকে লক্ষ্য করেই আল্লাহর রাসূল 1450 বছর আগে হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীরে কুতুবের মধ্যে আছে এই ওয়াকিয়া। গত তাফসীরের মধ্যে বলেছিলাম, আবু হাযিমের কাছে যখন সুলাইমান ইবনে আব্দুল মালিক জিজ্ঞাসা করেছিল সবচেয়ে নির্বোধ ব্যক্তিটা কে, পৃথিবীর মধ্যে সবচেয়ে নির্বোধ ব্যক্তিকে, আবু হাযিম তাবেঈ ছিলেন, তিনি উত্তর দিয়েছিলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে নির্বোধ ব্যক্তি সে, ওই ব্যক্তিটা সবচেয়ে নির্বোধ যে ব্যক্তিটা আরেকজনকে জুলুম করতে সাহায্য করে, আরেকজনকে জুলুমে সাহায্য করে। সে অন্যায়ভাবে একজনকে মারতেছে, সে যায় কয় এই হাত থাকতে মুখী লাগা, আরো 3টা আমি দিলাম, উৎসাহ দিল। ওর কিন্তু কিছুই নাই, বাগে কিচ্ছুই নাই, খুদাই চিল্লাইলো, ছাগলের 3 নম্বর বাচ্চা। এই জায়গায় জায়গায় আন্দোলনের মধ্যে 2-3 জনের দরকার, আর পাশের দিয়ে যেটি গিয়ে সাপোর্ট দেয়, সবটি হলো ছাগলের 3 নম্বর বাচ্চা। কোন কাম নাই। ওরা আফসোস হয় এই ছাগলের 3 নম্বর বাচ্চার কাতারে নামদারি কিছু আলেম এখন নাম লেখাইতে শুরু করছে। এটা মিন আলামাতিল কিয়ামা, এটা কিয়ামতের আলামত। আলেম নিজের মূল্যায়ন করা চাই। আলেমের দুয়ার তো সবার জন্য খোলা। আলেমের সিফাত তো এই সিফাত, 100 খুনের আসামিও যখন আলেমের কাছে আসবে, আলেম তাকে বলবে না, তোমারও মাফের পন্থা আছে, এখনো যদি তুমি ভালো হইতে চাও তোমার জন্য দরজা খোলা আছে, আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আলেম তো ওই সিফাত। এখন আলেমেও যায়, জালেমেও যায়, সব হযবর এক জিন্দেগি। উন্নতি হয়েছে, উন্নতি, সব কিছুর উন্নতি। অবনতি একটা জায়গায়, সেটা হলো তাকওয়া নাই, তাহারত নাই, আল্লাহর ভয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ভয় নাই। এজন্য আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক কয় ধরনের প্রাণী, বড় প্রাণী কয় ধরনের? 3 ধরনের। সবাই বলেন কয় ধরনের? 3 ধরনের। এক প্রাণী, তাকে আল্লাহ ইচ্ছা শক্তি দেন নাই, ফেরেশতা, রবের চাওয়া যা তাই সে করে। আরেক প্রাণী ইচ্ছা শক্তি বাস্তবায়নের কোনো সুরত নাই, তাকে বাধ্য করে দিয়েছেন, মানুষের অধীনস্থ করে দিয়েছেন, বেড়া বকরি, গরু ছাগল, উট দুম্বা ইত্যাদি। আরেকটা প্রাণী তার ইচ্ছা শক্তিও দিয়েছেন, তাকে স্বাধীনতাও দিয়েছেন। নাম? সবাই বলেন নাম? মানুষ। মানুষ আমাকে ইচ্ছা শক্তি দিচ্ছেন, আমার ইচ্ছা শক্তি আমি ভালো কাজেও ব্যবহার করতে পারি, আমার ইচ্ছা শক্তি খারাপ কাজেও ব্যবহার করতে পারি, আমার এই আমি স্বাধীন। আল্লাহ তাআলা ইচ্ছা শক্তিটা দিয়ে বলতেছেন, এই শোনো, এই ইচ্ছা শক্তিটাকে যদি আমি রবের ইচ্ছার মতো বানায় নাও, আমি আল্লাহ তোমাকে জান্নাতের বাদশা বানায় দেব। তবে তোমার ইচ্ছা শক্তিটা রবের ইচ্ছায় বাস্তবায়িত হবে তখন। আম্মা মান খাফা মাকামা রাব্বি, তোমার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে যখন, আল্লাহর ভয় যখন থাকবে, তখন তোমার হাতটা রবের চাওয়া মতো চলবে, তখন তোমার চোখটা রবের চাওয়া মতো দেখবে, তখন তোমার পাটা রবের চাওয়া মতো হাঁটবে, তখন তোমার কানটা রবের চাওয়া মতো শুনবে, তখন তোমার জবান রবের চাওয়া মতো বলবে, তখন তোমার পেট রবের চাওয়া মতো খাইবে। কখন? বলে না কখন? কার ভয়? কার ভয়? ডক্টর ইউনূসের? কার? ছাত্রদের? জোরে বলেন কার? কার? জোরে বলেন সবাই কার? আল্লাহর ভয় যখন দিলের মধ্যে থাকবে, তাকওয়া। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় বাদশা ছিলেন। ওমরে সানি যাকে বলা হয়, খুলাফায়ে রাশেদা
আবু বকর, উমর, উসমান, আলী, এরপরে পঞ্চম খলিফায়ে রাশেদ যাকে বলা হয় তার নাম হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। দেশ শাসন করেছেন অল্প সময়। এই অল্প সময়ের শাসনে ইনসাফ এমন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহু আকবার। হঠাৎ করে একদিন এক বুড়িমা, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে, আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির লিখতেছেন, হঠাৎ করে একদিন এক বুড়ি বলতেছে, এই জামানার শাসক ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে। সবাই কয় টেলিফোন নাই, কিচ্ছু নাই, ওমর ইবনে আব্দুল আজিজ অনেক দূরে মারা গেল। মা আপনি বুঝলেন কেমনে? কয় মরছে যে, এটা বাস্তব, খোঁজ নিয়ে দেখো। পরে এসে আমাকে জিজ্ঞেস করো। সবাই তালাশ করা শুরু করলো, খবর আসলো, হ্যাঁ আসলে বাস্তব ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছেন। কখন মারা গেছেন হিসাবটা মিলায় দেখে ওই বুড়িমা যখন বলছে ঠিক ওই সময় ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছেন। এবার লোকেরা গিয়ে প্রশ্ন করে, মা ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেল আপনি কিভাবে বুঝলেন এত দূর থেকে? বৃদ্ধা মা বলে, ওমর ইবনে আব্দুল আজিজ মারা গিয়েছে এটা বুঝেছি। ওমর ইবনে আব্দুল আজিজের খেলাফতের জামানায় আমি প্রতিদিন এই নদীর ঘাটের মধ্যে দেখতাম একই ঘাটে একই সাথে একই স্থানে বাঘ আর বকরিগুলো একসাথে পানি পান করে, কিন্তু একটা বকরির উপরেও একটা বাঘে আক্রমণ করে না। একটা বকরির উপরে একটা বাঘে আক্রমণ করে না। বাঘ বকরিকে নিরাপত্তা দেয়, বকরি বাঘের কাছে নিরাপত্তা পায়। আজকে 9 মাস হয়ে যায়, এখনো নিরাপদে বাংলার মানুষ ঘুমাইতে পারে না। কিসের শাসক তুমি? নিজের ধান্দাবাজির জন্য আসছো। ইনসাফগার শাসক এত সহজ, দেশ বিক্রি করে দাও, এত সহজ আদর্শ শাসক হওয়া। মুখে সুন্দর বলা অনেক সহজ, বাস্তবায়ন করা অনেক কঠিন। শয়তানেও ভাষণ দিত বড় সুন্দর। হযরত আদম আলাইহিস সালামকে যখন ধোঁকা দেয় তখন শয়তান গিয়ে বলছিল, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। এটা শয়তানের মর্দুদের ভাষণ। ওয়াকাসামাহুমা, আমি কসম খেয়ে বলতেছি, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমরা দেশের উপকারের জন্য এসেছি। আমরা আদম হাওয়া আপনার উপদেশদাতা, নাসিহ, নসিহত করার জন্য এসেছি। এরকম সুন্দর সুন্দর বুলি দিয়ে আদম এবং হাওয়াকে জান্নাত থেকে সরিয়েছিল। ওই শয়তানের দোসররা এখন ক্ষমতায় আছে। ওরাই মিষ্টি মিষ্টি কথা শুনে বাঙালি পাগল হইও না, ভালো করে মনে রাখবেন। আমি বলতেছি না যে আওয়ামী লীগ ভালো, বিএনপি ভালো, আমি কাউরেই ভালো বলি নাই। বর্তমানে যেটা হইতেছে সেটা বলতেছি। আল্লাহ আমাদেরকে আদর্শ শাসক দান করেন, সবাই বলেন আমিন। দোয়া করেন। আমরা ভালো হইলে না শাসক ভালো হইব, আমরা খারাপ তো আমাদের উপরে কে আসবে? আমরা আগে ভালো হইতে হবে, এটা আমি সব সময় বলি। তো বাঘের নিরাপত্তা পায় বকরি। হঠাৎ করে দেখি এই বাঘগুলো, যে বাঘ 2 বছর পর্যন্ত বকরিকে নিরাপত্তা দেয়, ওই বাঘে দেখি বকরির উপর আক্রমণ করেছে। আমার বুঝতে বাকি নাই, নিশ্চয়ই ওমর ইবনে আব্দুল আজিজ মারা গেছে, যে কারণে এই নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এমন একজন শাসক ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ। তার কোন আমলের বরকতে কেন বাঘেও তাকে ভয় পায়, বকরিও তার চেইন অফ কমান্ড মানে, বকরিও তার আইন কানুনগুলোকে সম্মান করে, বাঘের উপরেও তার কর্তৃত্ব চলে। কি সেই অর্জন, কি সেই গুণ ছিল ওমর ইবনে আব্দুল আজিজের মধ্যে? তালাশ করলে দেখা যায় কোনো গুণ নাই। আর্থিক ক্ষমতা, সক্ষমতা, টাকা পয়সা, গাড়ি বাড়ি না, এগুলো কিছুই ছিল না। ওমর ইবনে আব্দুল আজিজের ছোট্ট যে দিলটা ছিল, ছোট্ট যে কলবটা ছিল, এই কলবটা এত সুন্দর ছিল, গোটা কলবটার মধ্যে আল্লাহর মারিফতের নূর ছিল। গোটা কলবটার মধ্যে আল্লাহর ভয় ছিল। আর তার ইবাদতের হালত এমন ছিল, ঐতিহাসিকগণ লেখেন তার ইবাদতের নূর তার ঘামের সাথে বাইর হইত। ঠাকুরমার ঝুলি না, বাপদাদার বানানো কিচ্ছা গল্প না। ওমর ইবনে আব্দুল আজিজের শরীর থেকে যখন ঘাম বের হয়, আমাদের ঘামে দুর্গন্ধ হয়, ওমর ইবনে আব্দুল আজিজের ঘামের মধ্যে মেশক আম্বরের মতো ঘ্রাণ হয়। ইবাদতের নূর, পুরা ভিতর নূরে ভরা। নিজের চাওয়া রবের চাওয়ার সাথে মিশিয়ে দিছেন।
খলিফা যখন তিনি উর্দুন, ওখান থেকে এক বাদশাহ গভর্নর, ওখানে চাষাবাদ হয় খেজুরের, অনেক সুন্দর খেজুর হয়, দামি এক কার্টুন খেজুর হযরতে ওমর ইবনে আব্দুল আজিজের জন্য হাদিয়া পাঠিয়েছেন। হাদিয়া আমরা হইলে কইতাম বাম্পার, হ্যাঁ মজা, খাও। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, এই দামি খেজুর কেমনে আসলো আমার কাছে? এটা উর্দুন থেকে তো আর উইরে আসে নাই, জিব্রাইল ফেরেশতা নিয়ে আসে নাই, খেজুরটা আসলো কিভাবে? তো এই খেজুরটা আসছে ডাক বিভাগের একটা গাড়ি ওই কাজে গিয়েছিল উর্দুনে, গাড়িটা খালি আসতেছে, এই খালি গাড়ির মধ্যে ওমর ইবনে আব্দুল আজিজ আপনার জন্য ওই এলাকার গভর্নর এই খেজুরের প্যাকেটটা, খেজুরের কার্টুনটা পাঠিয়ে দিয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, এই খেজুর খাওয়া যাবে না, এটা বাইতুল মালে সদকা করে দাও। ডাক দিয়ে বলে, কেন খাওয়া যাবে না আমির? এটা তো আপনার জন্য হাদিয়া, আমার ব্যক্তিগত হাদিয়া আমার জন্য পাঠিয়েছে গভর্নর, তার গাড়ি দিয়ে পাঠায় নাই, সরকারি গাড়ি দিয়ে পাঠিয়েছে। সরকারি ড্রাইভারে গাড়িটা চালায় নিয়ে আসছে, সরকারি তেল খরচ হয়েছে। আমি ওমর ইবনে আব্দুল আজিজের জন্য যে খেজুর আমার ব্যক্তিগত হাদিয়া, এর মধ্যে বাইতুল মালের তেল মিশে গেছে, বাইতুল মালের ড্রাইভারের সব মিশে গিয়েছে, বাইতুল মালের গাড়ির ছোঁয়া লেগে গিয়েছে, এটা আর ব্যক্তিগত রয় নাই, এটা এখন বাইতুল মালের সম্পদ হয়ে গেছে। আমি ওমর ইবনে আব্দুল আজিজ এই খেজুরগুলো যদি খাই, ময়দানে মাহশরে রব্বে কারীম যদি জিজ্ঞাসা করে, ওমর তোমার পেটের মধ্যে তো বাইতুল মাল দেখা যাইতেছে, তোমার পেটের মধ্যে তো সরকারি কোষাগারের সম্পদ দেখা যাইতেছে, আর এখন তো নেতা হওয়ার আগেই হেলিকপ্টার সাপোর্ট লাগে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তাকওয়াই সমাজ থেকে উঠে গেছে। ওমর ইবনে আব্দুল আজিজ খেজুরগুলো নেন না, কই যাও যাও খেজুরগুলো বাজারে বিক্রি করে দাও, টাকাটা বাইতুল মালের মধ্যে ওয়াকফ করে দাও, আমি খেজুরগুলো নিব না। পাশ থেকে তার চাচাতো ভাই দেখে খেজুরগুলো গোলামে বিক্রি করতে বাজারে নিয়ে গেছে। বাতিজা চাচার ছেলে, বাতিজা এ চাচার ছেলে তো চাচতো ভাই হয়, মানে ভাইয়ের ছেলে, চাচতো ভাইয়ের ছেলে, চাচার দিক দিয়ে বাতিজা। ওই বাতিজা দেখছে আমার চাচা খেজুরগুলো ফিরিয়ে দিছেন, বাতিজার হাতে ওই সময় টাকা ছিল, সে দৌড়ে গেছে, দৌড়ে দাঁড়ায় আছে, দেখি বাজারের মধ্যে খেজুরগুলো দাম উঠতেছে। সর্বোচ্চ দাম কত হয়? সর্বোচ্চ দাম যখন উঠছে তার চেয়েও আরো বেশি দাম দিয়ে ওই খেজুরগুলো সে কিনে নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? খেজুরগুলো কিনে টাকাগুলো বাইতুল মালে দিয়ে দিছে, টাকাগুলো বাইতুল মালের মধ্যে দিয়ে দিছে। আর ওই খেজুরটা এবার সে মাথায় করে নিয়ে এসে বলে, চাচা আমি জানি আপনার উর্দুনের খেজুর বড় পছন্দ, কিন্তু বাইতুল মালের সাথে মিশার কারণে আপনি খান নাই, যত টাকা বাজারে দাম হয়েছে তার চেয়ে বেশি মূল্য বাইতুল মালে দিয়ে দিয়েছি। এই খেজুরের মালিক এখন আমি, নিজের মাথায় করে নিয়ে এসেছি, সরকারি গাড়ি ব্যবহার করি নাই, আমি বাইতুল মালের কোনো কর্মচারীও নয়, আমি আপনার ভাতিজা, আমি নিজে মাথায় করে নিয়ে আসলাম, এই খেজুর এখন নির্ভেজাল, আপনি এখান থেকে খান। ওমর ইবনে আব্দুল আজিজ ওই খেজুর তখন গ্রহণ করছে। এটাকে বলা হয় তাকওয়া, এটাকে বলা হয় রব চাহে জিন্দেগি। আজকে বর্তমান সমাজে ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, ব্যক্তি, সমাজ, রাষ্ট্রের প্রতিটা স্তরে যদি এমন মুত্তাকি তৈরি হয়, সমাজের সমস্ত অশান্তি দূর হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে তাকওয়ার গুণে গুণে হওয়ার তৌফিক দান করেন। আর এই তাকওয়া বড় শিখবা, এই তাকওয়া শিখার জন্যই আল্লাহ হজ দিছেন। হজের সবচেয়ে বড় ফায়দা হলো যে ব্যক্তি হজ করবে আল্লাহ তাকে মুত্তাকি বানিয়ে দিবে। আল্লাহ আমাদের সকলকে হজ করার তৌফিক দান করেন, তাকওয়ার গুণে গুণী করেন, নিজের জীবনের চাহিদা, নিজের মন চাহিদা, এটাকে রব চাহিদ জিন্দেগি বাস্তবায়নের তৌফিক দেন। সবাই বলেন আমিন। গত সপ্তাহে আপনাদেরকে বলছি